নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কষা মাংসের সাথে এঁচোড় রান্না। কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ছোট সাইজের একটা এঁচোড় কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দেব, আর জল, নুন আর সামান্য হলুদ দিয়ে এঁচোড়টা হালকা করে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমার এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাকে আমি একটা ঝাঁঝরিতে ঢেলে দিয়েছি। এরপর আমি কড়াতে সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কড়ার চারদিকে একটু নাড়িয়ে নেব। তারপর আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেব। লাল লাল করে হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। তারপর ওই এক তেলেতেই আমি যে এঁচোড়টা হালকা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এঁচোড়টা হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব। এঁচোড়টা একটু ভেজে নিলে তাহলে আর রান্না করার সময় এঁচোড়টা গলে যায় না। এঁচোড় ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তারপর আর একটুখানি তেল দিয়ে দেব আমি কড়াতে। এবার ওই তেলেতে আমি ফোড়নের জন্য দেব দুটো গোটা তেজপাতা, 4টে লবঙ্গ, দুটো দালচিনি স্টিক, দুটো এলাচ, গোটা এলাচ দেবো, একটু ফাটিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, আর দেবো একটু গোটা জিরে দিয়ে মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, এই সময় দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি এতে নুন দিয়ে দেব। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। আমি এখানে একেবারেই নুনটা দিয়ে দিলাম, রান্নার সময় আর নুন ইউজ করব না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আছে। এটা দিয়ে একটু চিনি দিয়ে দেব, নাহলে মশলাটা তেতো হয়ে যেতে পারে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। তারপর আমি এখানে দিয়ে দেব জিরে বাটা। 1 চামচ জিরে বেটে নিয়েছি আমি শিলেতে, আর 1.5 চামচ ধনে বেটে নিয়েছি। সেটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এই সময় একদম শুকনো হয়ে গেছে। আমি এই সময় সামান্য পরিমাণে গরম জল দেব। গরম জল দিয়ে আমি পুরো রান্নাটাই করব। গরম জল দিয়ে করলে রান্নার টেস্টটা বেড়ে যায়। এবার মশলাটা আমি ভালোভাবে কষাতে থাকব। মশলাটা কষাতে কষাতে শুকনো হয়ে এসেছে, এই সময় আমি আর একটু গরম জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এইভাবে একটু সময় নিয়ে মশলাটা কষালে রান্নার স্বাদটাও খুব ভালো আসে। তারপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো। তারপর মিক্সির বাটিতে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে তারপর সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। সাইড থেকে তেল ছেড়ে দিয়ে এসেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়টা। আলু আর এঁচোড়টা দিয়ে আমি একটু দিয়ে কষিয়ে নেব ভালোভাবে।
তারপর আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, নিয়ে এবার আরেকটু কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে এই সময়ই। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। যেহেতু আমি কষা রান্না করব তাই খুব বেশি জল দেব না। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আগে নুন দিয়েছি আর আমি এই সময় নুন দেব না। এবার ঝোলটা ফুটে উঠলে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করব। তারপর ঢাকনাটা খুলে আমি কিছুক্ষণ পর দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু কেটে দেখে নেব। আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন রান্না রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।